কয়েক সপ্তাহের চাপের পর অবশেষে জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন তিনি কানাডার প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তার এই পদত্যাগ এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি টানল। কানাডার ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন জাস্টিন ট্রুডো। একসময় তিনি এতই জনপ্রিয় ছিলেন যে কোনো কূটনৈতিক বৈঠকেও তার সঙ্গে সেলফি তুলতে লাইন ধরতেন ভক্তরা। প্রায় 25 বছর ধরে রাজনীতিতে সক্রিয় থাকা ট্রুডো 2015 সালে ক্ষমতায় আসার পর জাস্টিন ট্রুডো লিবারেল পার্টিকে রাজনৈতিক অচল অবস্থা থেকে বের করে এনেছিলেন। তবে ট্রুডো জানিয়েছেন নতুন লিবারেল নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন। ট্রুডোর অল্প বয়সে উত্থান থেকে পতন, এই সময়ে তিনি নানা রকম কাজ করেছেন। ট্রুডো ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, সেখান থেকে 2008 সালে পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। সে সময় তার বয়স ছিল 36 বছর। 2013 সালে বাবা এলিয়ট ট্রুডোর 15 বছরের প্রধানমন্ত্রিত্বকালে দেশের প্রভাবশালী রাজনৈতিক শক্তি হয়ে ওঠা লিবারেল পার্টির নেতা নির্বাচিত হন জাস্টিন ট্রুডো। 2015 সালে তুলনামূলক কম বয়সে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাক লাগিয়ে দেন তিনি। গড়ে তোলেন লিঙ্গ সমতা ভিত্তিক মন্ত্রিসভা। এক সাংবাদিকের সঙ্গে 2000 সালে ট্রুডো অনৈতিক কার্যকলাপে জড়িয়েছিলেন বলে অভিযোগ ওঠে, তবে অভিযোগ নাকচ করেন তিনি। 2024 ডিসেম্বরে উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড আচমকা পদত্যাগ করেন। এটিই ছিল ট্রুডো সরকারের জন্য এক বড় ধাক্কা। ক্রিস্টিয়া ছিলেন ট্রুডোর মন্ত্রিসভার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীদের একজন। তিনি ট্রুডোর দেওয়া ব্যয় বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করার পর তার বিরাগভাজন হয়ে পড়েন। ফ্রিল্যান্ড পদত্যাগ করে যে চিঠি লেখেন তাতে অভিযোগ করা হয় ট্রুডো দেশের জন্য ভালো কিছু করার দিকে মনোযোগ না দিয়ে রাজনৈতিক ছলচাতুরির আশ্রয় নিচ্ছেন। পদত্যাগের জন্য বিরোধীদের পাশাপাশি নিজ দলের মধ্য থেকেও চাপ বাড়তে শুরু করে ট্রুডোর উপর। শেষমেশ গতকাল পদত্যাগ করার ঘোষণা দেন জাস্টিন ট্রুডো।